হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। গুগল অ্যাড সিরিজের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রিমার্কেটিং ইন ডিসপ্লে ক্যাম্পেইন। গাইস, আমাদের ডিসপ্লে ক্যাম্পেইনের মডিউল চলছে আমাদের গুগল অ্যাড সিরিজের। তো আমরা কিন্তু এর আগে আমাদের যখন সার্চ অ্যাডসের আমাদের মডিউল চলছিল, তো সেখানে আমরা সার্চ অ্যাডসের ভিতরে আমরা কিভাবে রিমার্কেটিং ক্যাম্পেইন সেট আপ করি এবং আমরা কিভাবে রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করি, এই প্রত্যেকটা বিষয় আমরা প্র্যাকটিক্যালি সেখানে দেখেছি। তো সেমভাবে আমরা যখন ডিসপ্লে ক্যাম্পেইন রান করি, তো ডিসপ্লে ক্যাম্পেইনের ভিতরেও কিন্তু আমাদের রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করার অপশন থাকে এবং আমরা আমরা ডিসপ্লে ক্যাম্পেইন আমরা রান করতে পারি। তো আমরা এই সম্পূর্ণ বিষয়টা আজকে পরিপূর্ণভাবে দেখব। গাইস, আমরা কিন্তু রিমার্কেটিং ক্যাম্পেইন যখন আমরা চালু করব, তো আমরা প্রথমে রিমার্কেটিং অডিয়েন্স আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমরা রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করার জন্য আমরা বিভিন্ন ধরনের সোর্স বা আমরা বিভিন্ন ধরনের অপশন আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে আমাদের কেউ হোম পেজ ভিজিট করলো, আমি যদি ধরে নিই এটা আমাদের হোম পেজ, তো আমি যদি চাই কেউ যদি আমার হোম পেজে আসে, আমি তাদেরকে একটা অডিয়েন্স ক্রিয়েট করব। এবং আমি যদি চাই সেমভাবে যারা হচ্ছে আমার একটা হোম পেজে আসলো এবং তারা আমাদের সার্ভিস পেজে তারা আসলো না, তো তাদেরকে নিয়ে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি যারা হচ্ছে আমাদের সার্ভিস পেজ ভিজিট করে নেয়, বা আমাদের প্রোডাক্ট পেজ হতে পারে, বা বিভিন্ন ধরনের পেজ হতে বা বিভিন্ন ধরনের কন্ডিশন এখানে হতে পারে। তো এই ধরনের কন্ডিশনে আমরা কিভাবে অডিয়েন্স তৈরি করব, এর প্রত্যেকটা বিষয় আজকে আমরা দেখব। তো আজকে আমরা যেই একটা এক্সাম্পল আমরা প্র্যাকটিক্যাল দেখব, সেটা হচ্ছে কেউ আমাদের ওয়েবসাইটের হোম পেজে আসলো এবং আমাদের সার্ভিস পেজ তারা ভিজিট করে নাই। এখানে ধরে নিচ্ছি কেউ আমাদের হোম পেজে আসলো এবং এটা হচ্ছে আমাদের সার্ভিস পেজ। তো আমাদের সার্ভিস পেজ তারা কেন আসলো না, আমরা তাদেরকে অফারের সাথে আমরা একটা ডিসপ্লে ক্যাম্পেইন তাদেরকে দেখাবো। তো এর জন্য আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করব সর্বপ্রথম, এবং এর পরবর্তী স্টেপে আমরা দেখব কিভাবে আমরা একটা ডিসপ্লে ক্যাম্পেইন রান করব, এবং ডিসপ্লে ক্যাম্পেইন রান করে আমরা কিভাবে এই অডিয়েন্সটা আমাদের ক্যাম্পেইনের ভিতরে ব্যবহার করব। তো তাহলে চলুন শুরু করা যাক। তো আমি এখান থেকে আমার একটা ক্যাম্পেইন বা আমাদের একটা অ্যাডস অ্যাকাউন্ট, আমি এখানে একটা ডেমো অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি। আমি জাস্ট এই ডেমো অ্যাডস অ্যাকাউন্ট এখানে ওপেন করে নিলাম। তো ডেমো অ্যাডস অ্যাকাউন্টে আসার পর আমি সর্বপ্রথম একটা অডিয়েন্স ক্রিয়েট করব। তো এর জন্য আমি চলে যাব টুলসে। টুলস থেকে আমি সরাসরি চলে যাব শেয়ার্ড লাইব্রেরিতে যখন আমি ক্লিক করব, তো এখানে আমরা অডিয়েন্স ম্যানেজার নামের একটা অপশন পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা কি করব, সর্বপ্রথম অডিয়েন্স ম্যানেজারে এসে আমরা অডিয়েন্স ক্রিয়েট করব। তো এখানে আসার পর আমাদের যে অডিয়েন্স সেগমেন্টে আমরা ইতিপূর্বে যতগুলি অডিয়েন্স আমরা ক্রিয়েট করে রেখেছি, যে কোনো ধরনের কন্ডিশনে হতে পারে। আমরা এর আগের ভিডিওগুলিতে আমরা দেখেছি যে কিভাবে আমরা গুগল অ্যানালিটিক্সের ভিতরেও আমরা কিভাবে অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, এবং গুগল অ্যানালিটিক্স থেকে কিভাবে আমরা লিঙ্ক আপ করে আমাদের এই অডিয়েন্সকে আমরা অ্যাডস ম্যানেজারে নিয়ে আসতে পারি, এবং আমাদের অ্যাডস ম্যানেজারের ভিতরে আমরা বিভিন্ন কন্ডিশন করছি। তো আজকে আমরা সেমভাবে চলে আসলাম অডিয়েন্স ম্যানেজারে, এবং অডিয়েন্স ম্যানেজারে আসার পর আমরা এখানে একটা অডিয়েন্স আমরা ক্রিয়েট করব। তো আমি চলে আসলাম অডিয়েন্স ম্যানেজারে, এবং অডিয়েন্স ম্যানেজারে এখানে আসার পর আমরা ইতিপূর্বে যতগুলি অডিয়েন্স আমরা ক্রিয়েট করেছি প্রত্যেকটা অডিয়েন্স সেট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমরা কি করব, প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে ওয়েবসাইট ভিজিটর, আমরা যেহেতু ওয়েবসাইটের যে আমাদের হোম পেজ ভিজিট করেছে, আমাদের সার্ভিস পেজ যারা ভিজিট করে নাই, তো এই একটা কন্ডিশনে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করব। তো আমরা এখান থেকে ওয়েবসাইট ভিজিটরটা সিলেক্ট করে নেব। তো ওয়েবসাইট ভিজিটর সিলেক্ট করার পর আমরা এখানে চলে আসলাম, এবং এখানে আসার পর আমরা একটা অডিয়েন্স নাম দিয়ে দিতে পারি। তো আমি এখানে একটা নাম দিতে পারি, হচ্ছে হোম পেজ ভিজিটর, এবং এখানে আমি আরও একটু মেনশন করে দিতে পারি, যেটা হচ্ছে আমার হোম পেজ যারা ভিজিট করেছে কিন্তু আমার সার্ভিস পেজ নট ভিজিট, যেটা আমি জাস্ট এখানে আমাদের যে এখানে আমি সংক্ষেপে লিখে দিলাম, যাতে আমি পরবর্তীতে আমার এই অডিয়েন্সটাকে আমরা চিনতে পারি। তো এখানে আমরা হোম পেজ ভিজিটর এবং সার্ভিস পেজ নট ভিজিট এরকম একটা কন্ডিশনে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী, বা আপনাদের যাতে আপনারা পরবর্তীতে আপনারা এই অডিয়েন্সটা দেখার মাত্রই আপনারা চিনতে পারেন যে এই অডিয়েন্সটা আপনারা কোন কন্ডিশনে
ক্রিয়েট করেছেন, এর জন্য আপনারা এখানে একটা নাম ব্যবহার করতে পারেন। তো এরপর আমি চলে আসবো নিচে, এবং নিচে আসার পর এখানে আমরা সেগমেন্ট মেম্বার্স আমরা এখানে দেখতে পাচ্ছি, এর অপশনে ভিজিটর্স অফ ওয়েব পেজ, এখানে আমরা ভিজিটর্স অফ ওয়েব পেজ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি ভিজিটর অফ পেজ উইথ স্পেসিফিক ট্যাগস। তো আমরা এখান থেকে ওয়েবসাইট ভিজিটরটা সিলেক্ট করে দেব, এবং অ্যাকশানের জায়গায় আমরা এখানে অ্যাকশানের জায়গায় আমরা ওয়েব পেজ ভিজিট আমরা জাস্ট এই অপশনটা এখানে সিলেক্ট করে দেব, এবং সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে আমাদের যে অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, এই অডিয়েন্সটা আমরা কত দিনের পিছনের যেই অডিয়েন্সরা আমাদের ওয়েবসাইটে এসেছে আমরা চাইলে এই দিনটা এখানে মেনশন করে দিতে পারি। আমরা জাস্ট এখানে এই দিনটা এখানে মেনশন করে দিব, এবং এখানে আমাদের আরও একটু কাজ করতে হবে। আমরা যদি এখানে আমাদের যেই কাস্টমার টাইপটা যদি আমরা এখানে সিলেক্ট করে দিতে চাই, আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এরপর আমরা যদি ওয়েবসাইট ভিজিটরে আসি, ওয়েবসাইট ভিজিটর আসার পর আমরা এখানে স্পেসিফিক ট্যাগ যদি আমরা এখানে সিলেক্ট করি, তাহলে আমরা এখানে ট্যাগ আমরা এখানে দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে আমরা যেই বিভিন্ন ধরনের ট্যাগ আমরা আগেই ক্রিয়েট করে রেখেছি, তো আমরা চাইলে এই ট্যাগগুলিকে আমরা ব্যবহার করতে পারি। তো এইভাবে চাইলে আমরা বিভিন্ন উপায়ে কিন্তু আমরা এখানে অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। এবং এখানে আসার পর আমরা যখন অ্যাড অ্যাকশানে ক্লিক করব, তো অ্যাড অ্যাকশানে ক্লিক করার পর আমরা কিন্তু আরও একটা অ্যাকশান আমরা এখানে ক্রিয়েট করতে পারি, এবং এখানে আমরা কি করব, রিফাইন অ্যাকশানে যখন আমরা ক্লিক করব, তো এখানে আমরা দেখতে পাচ্ছি পেজ ইউআরএল এর জায়গায় আমরা কি করব, এখানে আমরা কন্টেন্টস থাকবে, এবং কন্টেন্টসের জায়গায় আমাদের যে পেজটা থাকবে, যেমন আমাদের সার্ভিস পেজ, তো আমরা কি করব, আমাদের সার্ভিস পেজটা আমরা এখানে মেনশন করে দিব। আমরা জাস্ট এখানে সার্ভিস, আমরা এখানে একটা স্ল্যাশ ব্যবহার করব, এবং লাস্টে একটা স্ল্যাশ ব্যবহার করব। তো এরপর কিন্তু আমাদের একটা কন্ডিশন এখানে অ্যাড হয়ে গেল। তো এরপর আমরা কি করতে পারি, এখানে আরও অ্যাকশন যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে আরও অ্যাকশন অ্যাড করতে পারি। তো এখানে আমরা ওয়েব পেজ ভিজিটর আমরা দেখতে পাচ্ছি, ওয়েব পেজ ভিজিট। তো এখানে আমরা যদি আরও একটা কন্ডিশন অ্যাড করতে চাই, আমরা এখানে পেজ ইউআরএল এর জায়গায় রেফারেল ইউআরএল, বা এখানে কন্টেন্টসের জায়গায় আমরা যদি অন্যান্য অপশনগুলি ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। তো এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে একটা এরকম কন্ডিশনে একটা অডিয়েন্স ক্রিয়েট করব। তো এরপর জাস্ট আমরা কি করব, এখান থেকে ক্রিয়েট সেগমেন্টে আমরা জাস্ট ক্লিক করে দেব। তো আমাদের একটা সেগমেন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা সেগমেন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমরা যদি আমাদের এই যে সেগমেন্টটা যদি আমরা এখানে দেখতে চাই, আমরা যদি একটু নিচে আসি, আমরা কিন্তু সবার উপরে পেয়ে যাচ্ছি আমাদের যেই এখন একটা কন্ডিশনে আমাদের একটা অডিয়েন্স আমরা ক্রিয়েট করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা পপুলেটিং হচ্ছে। তো এটা পপুলেটিং হতে কিছুটা সময় নেয়, একদিন দুই দিনও সময় যেতে পারে, বা 2-1 ঘন্টার ভিতরেও এটা পপুলেটিং হয়ে যেতে পারে। তো এখন আমরা কি করব, সরাসরি চলে যাব আমাদের অ্যাডস অ্যাকাউন্টে, এবং আমরা এখান থেকে একটা ক্যাম্পেইন ওপেন করে নেব, আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করবো। তো এখন আমরা জাস্ট এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব, এবং ক্যাম্পেইনে ক্লিক করে দেব, এবং ক্যাম্পেইনে ক্লিক করার পর আমরা সরাসরি আমাদের যে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স আমরা জাস্ট এই অপশনে ক্লিক করব, এবং এখান থেকে আমি আমাদের যে ডিসপ্লে ক্যাম্পেইন, সেই ডিসপ্লে ক্যাম্পেইনটা এখান থেকে আমি সিলেক্ট করে দেব। এরপর আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ করে আমরা জাস্ট এটাকে অপশনগুলি আমরা এগিয়ে নিয়ে যাব। তো আমরা চাইলে এখানে একটা বিজনেস ওয়েবসাইট আমরা ব্যবহার করতে পারি, আমি জাস্ট এই অপশনগুলিকে ইগনোর করব। তো আপনারা অবশ্যই এই প্রত্যেকটা অপশন আপনারা ব্যবহার করবেন, কারণ ইতিপূর্বে আমরা কিন্তু এই প্রত্যেকটা অপশন নিয়ে আলাদা আলাদাভাবে ভিডিও মেক করেছি। তো আমাদের আজকের ভিডিও যেহেতু শুধুমাত্র অডিয়েন্স রিমার্কেটিং, অডিয়েন্স আমরা কিভাবে সেট করব আমাদের ক্যাম্পেইনের ভিতরে, আমরা জাস্ট এই অপশনটা দেখব। তো আমরা চাইলে আমাদের প্রিভিয়াস একটা ক্যাম্পেইন আমরা এখান থেকে ওপেন করে নিতে পারি। আমি একটা প্রিভিয়াস ক্যাম্পেইন এখান থেকে ওপেন করে নিলাম। এরপর আমি এখানে ক্যাম্পেইন সেটিংস দেখতে পাচ্ছি। তো আমাদের এই সেটিংসগুলি আমরা আজকে বিস্তারিত আলোচনা করব না, আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকেও আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, এবং আমি নিচে চলে আসব। নিচে আসার পর আমরা আমাদের যেই টার্গেটিং অপশনটা, সেই টার্গেটিংয়ে আমরা চলে আসব। তো টার্গেটিংয়ে আসার পর আমরা যদি এখানে
এড টার্গেটিংয়ে ক্লিক করি তাহলে আমরা এখানে অডিয়েন্স সেগমেন্ট নামের একটা অপশন পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা যখন অডিয়েন্স সেগমেন্টে চলে আসলাম, এখানে আমরা সার্চ দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, এখান থেকে আমরা ব্রাউজে চলে আসব। ব্রাউজে আসার পর আমরা এখান থেকে তো আমরা কি করব, এখানে আসার পর আমরা টার্গেটিংয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে টার্গেটিংয়ে চলে আসলাম। টার্গেটিং আসার পর আমরা অডিয়েন্স সেগমেন্টের ভিতরে চলে আসলাম। তো এখান থেকে আমরা সার্চ এবং ব্রাউজ দুইটা অপশন দেখতে পাচ্ছি। আমরা জাস্ট এখান থেকে ব্রাউজ অপশনটা ওপেন করে নিব এবং ব্রাউজ অপশন থেকে আমরা এখানে হাউ দে হ্যাভ ইন্টারেক্টেড উইথ ইউর বিজনেস এই অপশনটা দেখতে পাচ্ছি। আমরা জাস্ট এই অপশনে ড্রপ ডাউনে ক্লিক করে দেব এবং ক্লিক করার পর আমরা এখানে আমাদের যে কাস্টম কম্বিনেশন, ওয়েবসাইট ভিজিটর্স, আমাদের ইউটিউব ইউজার, আমরা যত ধরনের কন্ডিশনে আমরা অডিয়েন্স ক্রিয়েট করেছি আমরা কিন্তু সবগুলি অপশন এখানে পেয়ে যাচ্ছি। তো আমরা যদি চাই ওয়েবসাইট ভিজিটর, আমরা যে ওয়েবসাইটের থেকে আমরা যেই অডিয়েন্স আমরা ক্রিয়েট করেছি, তো আমরা এই অডিয়েন্সকে যদি আমরা টার্গেটিং করতে চাই আমরা জাস্ট এখানে ড্রপ ডাউনে ক্লিক করব এবং ড্রপ ডাউনে ক্লিক করার পর আমরা কিন্তু অডিয়েন্সগুলি আমরা এখানে পেয়ে যাব। তো আমি এখানে আমার যেই অডিয়েন্সগুলি ইতিপূর্বে আমি ক্রিয়েট করে রেখেছি সব কয়টা অডিয়েন্স কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি কি করব, এই যে আমি যেই অডিয়েন্সটা একটু আগে ক্রিয়েট করেছি যেটা হচ্ছে আমাদের হোম পেজ ভিজিটর, সার্ভিস পেজ নট ভিজিটর, তো আমরা যেই নামটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট এই অডিয়েন্সটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন হাউ দে হ্যাভ ইন্টারেক্টেড উইথ ইউর বিজনেস। তো আমরা যে অডিয়েন্সটা আমরা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আমরা জাস্ট আমাদের যে অডিয়েন্স আমরা ক্রিয়েট করেছি এই অডিয়েন্সটা আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো আমাদের এখানে অপটিমাইজ টার্গেটিং অন থাকবে। আমরা এরপর জাস্ট আমরা নেক্সট করে আমাদের অ্যাডসটা রিভিউ পজিশনে চলে যাবে এবং রিভিউ করার পর আমাদের অ্যাডসটা আমরা পাবলিশ করে ফেলতে পারবো। তো আশা করি আপনারা এইভাবে একটা ডিসপ্লে ক্যাম্পেইন বা রিমার্কেটিং ডিসপ্লে ক্যাম্পেইন আপনারা রান করতে পারবেন এবং আপনারা বিভিন্ন কন্ডিশনে আপনারা অ্যাডস আপনারা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। তো গাইস আরেকটা বিষয় হচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যারা একদম নতুন আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে কাজ করি, তো সেখানে কিন্তু অনেক ধরনের আমরা অপশনগুলি পেয়ে থাকি না। তো আমাদের অ্যাডস অ্যাকাউন্টটা যখন স্টেপ বাই স্টেপ পুরাতন হয়ে যাবে, এই অ্যাকাউন্ট থেকে আমরা যদি বিভিন্ন ধরনের ক্যাম্পেইন আমরা রান করি তাহলে কিন্তু পর্যায়ক্রমে আমাদের কিন্তু আরও যেই টার্গেটিং বা আরও যেই বিভিন্ন ধরনের অপশনগুলি সেই অপশনগুলি কিন্তু ধীরে ধীরে আমাদের অ্যাডস অ্যাকাউন্টে যুক্ত হতে থাকবে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে একটা নতুন অ্যাকাউন্টে কিন্তু লিমিটেড কিছু অপশনই শুধুমাত্র থাকে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।